অন্ধকারের অতল গভীরে যেখানে আলো পৌঁছাতে ভয় পায়, যেখানে জন্ম নেয় ভয় আর মৃত্যু, সেখানেই জাগ্রত হন এক অনন্ত শক্তি যার নাম মা কালী। তিনি সময়েরও অতীত, তিনি সৃষ্টি ও বিনাশের চিরন্তন রূপ। তিনি নন শুধু ধ্বংসের দেবী, তিনি ন্যায়, তিনি শক্তি, তিনি প্রকৃতির ভয়ঙ্করতম সত্য। যখন এই পৃথিবী পাপে ভরে ওঠে, যখন অধর্ম তার সীমা অতিক্রম করে, যখন অসুরদের অত্যাচারে কেঁপে ওঠে তিন লোক, তখনই শুরু হয় এক ভয়ঙ্কর জাগরণ। তখন জেগে ওঠেন তিনি মহাকালী রূপে। তার খোলা চুল ঝড়ের মতো আকাশে উড়তে থাকে, তার চোখ জ্বলে ওঠে প্রলয়ের আগুনে, তার কপালে জ্বলে ওঠে মৃত্যুর সংকেত, তার রক্তমাখা জিহ্বা যেন ধ্বংসের ঘোষণা দেয়, তার গলায় মুন্ডমালা, প্রতিটি মুন্ড যেন এক একটি অহংকারের পতনের প্রতীক। তার হাতে খড়গ, তার হাতে ত্রিশূল, তার হাতে অজস্র শক্তি, প্রতিটি আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় অশুভ শক্তি। তার পদচারণায় কেঁপে ওঠে পৃথিবী, আকাশে ধ্বনিত হয় বজ্রের মতো গর্জন, বাতাস ভারী হয়ে ওঠে রক্ত আর ক্রোধের গন্ধে। তিনি শুরু করেন তাণ্ডব, এক ভয়ঙ্কর নৃত্য যেখানে প্রতিটি মুহূর্তে ধ্বংস আর সৃষ্টির খেলা চলে। তার নৃত্যের তালে তালে ভেঙে পড়ে অহংকার, ধ্বংস হয়ে যায় পাপ, বিলীন হয়ে যায় অন্ধকার। অসুরদের চিৎকার মিলিয়ে যায় তার তাণ্ডবের শব্দে, তারা পালাতে চায় কিন্তু সময়ও থেমে যায় তার সামনে, কেউ তাকে থামাতে পারে না। দেবতারা পর্যন্ত ভয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ এই রূপে তিনি অনিয়ন্ত্রিত, তিনি অপ্রতিরোধ্য, তিনি নিজেই প্রলয়। তার শক্তি সীমাহীন, তার ক্রোধ আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো, তার উপস্থিতি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তখন সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে, চারদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। তখন সকল দেবতা একত্র হয়ে প্রার্থনা করেন একমাত্র উপায়, একমাত্র শক্তি যিনি এই প্রলয় থামাতে পারেন, তিনি স্বয়ং শিব মহাদেব। তখন শিব এগিয়ে আসেন শান্ত নিঃশব্দে, তিনি শয়ন করেন মা কালীর পায়ের নিচে, কারণ তিনি জানেন এই ক্রোধ থামাতে হলে প্রয়োজন আত্মসমর্পণ। মা কালী যখন তার পায়ের নিচে শিবকে অনুভব করেন, তখন এক মুহূর্তে থেমে যায় তার তাণ্ডব, সময় যেন থেমে যায়, তার চোখের আগুন ধীরে ধীরে নিভে আসে, তার শ্বাস প্রশ্বাস শান্ত হয় আর সেই মুহূর্তে লজ্জায় বেরিয়ে আসে তার জিহ্বা। তিনি বুঝতে পারেন তার তাণ্ডব সীমা অতিক্রম করেছে, ধীরে ধীরে ফিরে আসে শান্তি, ফিরে আসে ভারসাম্য, থেমে যায় ধ্বংসের নৃত্য। এই হলেন মা কালী, যিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টি